সেটা হতে পারে খারাপ, সেটা হতে পারে ভালো। কিন্তু আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টদের জীবনযাপন করছি, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ঈশ্বর বলে আমরা পালন করছি, ঈশ্বর বলে আমরা মানি। তাহলে আমরা আজকে কি করব? আমরা আজকে সব সময় বা অতি অবশ্যই আমরা আজকে সেই সত্য পথ অবলম্বন করব, তার উপরে নির্ভর করব। কারণ তিনি আমাদেরকে কি বলছে? যে ভয় করিও না। তোমাদের জীবনে হতে পারে অনেক বড় সমস্যা এসছে, তোমাদের জীবনে হয়তো অনেক বড় বিপদ এসছে, কিন্তু তুমি ভয় করিও না। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তার উপরেও এরকম অনেক দোষারোপ এসেছিলেন, এরকম অনেক সমস্যা এসেছিল, কিন্তু তিনি ভয় করেননি। কারণ তিনি তার পিতাকে, তার একমাত্র ঈশ্বরকে তিনি ভালোবেসেছেন, তার উপর তিনি নির্ভর করেছেন। তেমনও আমরা যেন আজকে আমাদের ঈশ্বরের উপর, সেই প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করি। কারণ তিনি আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করেছেন, তিনি আমাদের কাছে সেই পথ দিয়েছেন, যেন সেই পথের মাধ্যমে, সেই সত্যর মাধ্যমে সেই সমস্যা থেকে আমরা উদ্ধার হতে পারি। সেই 10 পদে কি বলছে? তোমরা ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন, আর কেউ না। জগতের কেউ আপনাকে সাহায্য করতে পারবে না সেই সমস্যা থেকে উদ্ধার হতে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, সেই ঈশ্বর, মহান পিতা, রাজাদের রাজা, তিনি আমাদেরকে সাহায্য করবেন সেই সমস্যা থেকে উদ্ধার হতে। আরো যদি দেখি যেশায়া 43 অধ্যায় 2 পদ বলছে, তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আমেন। তাহলে যখন শত্রু আবেদনগরকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তখন শত্রু আবেদনগর প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ সেই ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রেখেছিলেন, নির্ভরতা রেখেছিলেন, যার ফলে সে সেইখান থেকে উদ্ধার পেয়েছিলেন। অর্থাৎ আমরা যতই কঠিন বিপদ আসুক না কেন আমাদের জীবনে, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের উপরে, আমরা যদি সেই ঈশ্বরের উপরে নির্ভর রাখি, তখন তিনি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন। কারণ তার বাক্য বলে যে তার বাক্য কখনো বিফল হবে না, তার বাক্য কখনো তার কাছে ফিরে আসবে না। সেগুলো সব কিছু সিদ্ধ হবে এবং সেই মতো অনুসারেই হবে যেমন তিনি আমাদেরকে বলেছেন। অর্থাৎ আমরা যদি তার উপরে নির্ভর রাখি, তার উপরে আস্থা রাখি, তখন তিনি আমাদেরকে অবশ্যই সেখান থেকে সাহায্য করবেন। আর যদি দেখি যখন 15 অধ্যায় 9 পদ, যখন 15 অধ্যায় 9 পদ, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিত করো। আমেন। তাহলে তিনি আমাদেরকে প্রেম করেছেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, যার জন্য তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছেন এবং তার সেই মৃত্যু দ্বারা আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, সেই পাপ থেকে মুক্ত হয়েছি। কারণ তিনি আমাদেরকে সেই বিপদ থেকে, সেই পাপ থেকে উদ্ধার করেছেন। তাই আমাদের জীবনে হতে পারে অনেক বড় কঠিন, অনেক বড় বিপদ এসেছে বা আসছে, সেগুলো যেন আমরা বুঝতে পারি, সেগুলো থেকে যেন আমরা উদ্ধার হতে পারি, তার জন্য আমাদেরকে সেই ঈশ্বরের ওপরে ভরসা রাখতে হবে, ঈশ্বরের ওপরে নির্ভর রাখতে হবে। কারণ তিনি একমাত্র ঈশ্বর, যিনি আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন। আরো যদি আমরা সেই দাউদের গীতের 91-15 পদ দেখি, সেখানে কি বলছে দাউদ? দেখি 91-15 বলছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। তাহলে তিনি আমাদেরকে সেই সংকটের সময় আমাদের সঙ্গে থাকবে। এমন কোনো মানুষ নেই যে হয়তো আপনার সঙ্গে সংকটে থাকবে,
কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই ঈশ্বর বলছে কি আমার সংকটে আমার সঙ্গে থাকবে। তাহলে আপনি কার উপরে নির্ভর রাখবেন? সে মানুষের উপরে নাকি ঈশ্বরের উপরে? আমাদের ঈশ্বরের উপরে নির্ভর রাখবো, কারণ তিনি বলছেন কি তিনি আমাদের সংকটে সঙ্গে থাকিবে এবং কি করবে? উদ্ধার করবে। শুধু উদ্ধার নয়, আমাদেরকে গৌরবান্বিত করবেন। তাহলে আমাদেরকে ঈশ্বর সেই সংকট থেকে উদ্ধার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে গৌরবান্বিত করবেন। তাই আমরা যেন বিপদে তাকে ভুলে না যায়, আমরা যেন বিপদে তার উপরে নির্ভর রাখি, তবে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে শুধু থাকবেনই নয়, তিনি আমাদের সেই বিপদ থেকে সেখান থেকে তিনি আমাদেরকে উদ্ধারও করবেন এবং গৌরবান্বিত করবেন। আরো যদি দেখি আমরা যদি বিপদে থাকি তিনি আমাদেরকে কি করবেন, কি প্রতিজ্ঞা করেছেন আমাদের সঙ্গে। যদি জিরোমীয় 29:11 দেখি, জিরোমীয় 29:11 বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প। তাহলে আমাদের জীবনে তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তিনি যা আমাদের জীবনে সংকল্প করেছেন, অর্থাৎ যে পরিস্থিতি আমাদের জীবনে রেখেছেন সেই পরিস্থিতি সকল মঙ্গলের। হতে পারে আমরা বিপদে আছি, কিন্তু সেই বিপদের মধ্যে দিয়ে আমরা সেই প্রভু যীশুকে চিনতে শিখে যাব, আমরা সেই প্রভু যীশুর পথে হাঁটতে শিখে যাব, যে কিভাবে তার পথে হাঁটতে হয়, কিভাবে তাকে ভালোবাসতে হয়, কিভাবে তার কথা পালতে হয়। তাহলে আমাদের জীবনে সেই সংকল্প, সেই পরিস্থিতি আমাদের জীবনে সব সময় মঙ্গলের পরিস্থিতি। এবং শুধু তাই নয়, তিনি কি বলছেন? শেষে ফলও আশা সিদ্ধ হবে, অর্থাৎ শেষ যে ফল হবে, যেটা আমরা আশা করেছি, অর্থাৎ আমরা যেটা আশা করেছি তার থেকেও মহৎ কিছু আমাদের জীবনে সেই ফল ঈশ্বর আমাদেরকে দেখতে দেবেন, যদি আমরা তার উপরে ভরসা রাখি, তার উপরে আস্থা রাখি। তাহলে আমরা আজকে যখন বিপদে পড়েছি, তখন যেন আমরা সেই অসৎ পথ অবলম্বন না করি, সেই সত্য পথ অবলম্বন করি, যেন তিনি আমাদেরকে সেই তার বাক্য দ্বারা, তার আশীর্বাদ দ্বারা যেন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারেন। তাই আমরা যেন সবসময় ধ্যান করি, সবসময় মনে রাখি যে যখনই আমাদের জীবনে বিপদ আসবে, তখনই যেন আমরা সত্য পথ অবলম্বন করি, সে শাস্ত্র পাঠ আলোচনা করি, যেন আমরা সেখান থেকে উদ্ধারতা পেতে পারি। দ্বিতীয়ত, আপনি যখন মনে করছেন যে আমি খ্রিস্টীয় জীবন থেকে পিছিয়ে পড়ছি, তখন কি করবেন? তখন ঈশ্বর আপনাকে কি বলছেন? তখন কিভাবে আপনি আবার সেই খ্রিস্টীয় জীবনে আবার কিভাবে ফিরে আসবেন? তখন কি বলছে বাইবেল আমাদেরকে দেখবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপদে যখন পড়বো তখন আমরা কার উপর নির্ভর রাখবো? ঈশ্বরের। এবার আমরা দেখবো যে আমরা যখন আমাদের জীবনে শয়তান এই পরিস্থিতিগুলো আনে, যার ফলে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন থেকে পিছিয়ে যাই, মানে আমরা সেই যিশুর কাছে বা ঈশ্বরের কাছে আসি না, ঈশ্বরের আরাধনা করি না, তাকে গৌরব করি না, তার এই জীবনে এই পরিস্থিতিগুলো আসে। কিন্তু এখান থেকে আমাদেরকে কি করতে হবে? ওভারকাম করতে হবে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে, যেন আমরা সেই ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের কাছে আবার ফিরে আসি এবং ঈশ্বর যেন আমাদেরকে সেই আশীর্বাদ করেন। তাই সেগুলো আমাদেরকে করতে হবে। যোহন 8:12 কি বলছে দেখি। যোহন 8:12 বলছে, যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি হইবে। অর্থাৎ আমরা যেন সেই জগতের জ্যোতি দেখতে পাই। হতে পারে আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু সেই জগতের জ্যোতি থেকে তার পিছনে পিছনে চলি, তবে তিনি কি বলছেন? সে জীবনের দীপ্তি পাবে। অর্থাৎ আমরা জীবনের সেই আশীর্বাদ পাবো যখন আমরা সেই জ্যোতি দেখব। আমরা জানি, আমরা পালি, আমরা মনে করি
শুধু মনে করি নয়, আমরা জানি যে তিনি হলেন একমাত্র জ্যোতি, যে জ্যোতি কখনো শেষ হবে না, যে জ্যোতি শুধু নিজে নয় পুরো সমস্ত জগৎকে সেই আলো দেয়। সেই জ্যোতিকে আমরা যদি তার পশ্চাৎ পশ্চাৎ চলি, তবে কিন্তু আমরা আমাদের সেই খ্রিস্টীয় জীবন থেকে, পিছিয়ে পড়া জীবন থেকে আমরা ফিরে আসতে পারবো, যদি আমরা সেই জ্যোতি অনুসারে চলি। আরো যদি দেখি যখন 10:9 বলছে, আমি দ্বার, আমার দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। আমেন। তাহলে কি বলছে? আমি সেই দ্বার, আমার মধ্যে দিয়ে যে আসবে সে পরিত্রাণ পাইবে। শুধু এখানে বলেছে যে কি পাইবে, পাবে বলে পাইবে, তার মানে কি একদম জোর দিয়ে বলছে যে পাইবে। তাহলে আমরা যদি তার কাছে আসি, সেই দ্বার দিয়ে যখন প্রবেশ করব, তখন আমরা পরিত্রাণ পাবোই পাবো। কারণ আমরা যদি দেখেছি সেই 10 কুমারীর কথা, যে সেই দ্বার দিয়ে 5 জন ঢুকতে পেল আর 5 জন পেল না। তার মানে এই দৃষ্টান্ত আমাদেরকে প্রভু যীশু এটাই শেখায় যে আমরা যেন সব সময় প্রস্তুত থাকি। হতে পারে আমরা পিছিয়ে গেছি, কিন্তু না, আমরা যেন সেখান থেকে ফিরে আসি এবং সেই দ্বার দিয়ে, সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে সেই দ্বার দিয়ে যেন দেখতে পাই, সেই দ্বার দিয়ে যেন আমরা সেই তার কাছে যেতে পারি এবং সেখানে প্রবেশ করতে পারি এবং পরিত্রাণের সহভাগী হতে পারি। আর শুধু তাই নয়, বলছে কি ভিতরে আসিবে ও বাইরে যাবে ও চরানি পাইবে। এর আগে পরে যদি দেখি, সেখানে কি বলছে? 8 বলছে, যারা আমার পূর্বে আসিয়াছিল তারা সকলেই চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আগে যারা এসছে বা পরে যারা এসছে, যারা চোর বা দস্যু, তারা তাদেরকে লুটে নিয়ে গেছে, তারা তাদেরকে শেষ করে দিয়ে গেছে। তারা সেই মেষেরা যারা ছিল, তারা তাদের রব শোনে না। অর্থাৎ তারা কি বলছে, তারা কি করছে, সেগুলো তারা শোনে না, সেগুলো তারা করে না। কিন্তু আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবো, তখন আমরা বুঝতে পারবো, আমরা শুনতে পারবো, এবং তিনি আমাদেরকে যা বলছেন সেই মতো করে চললে আমরা সেই চরানি পাবো। অর্থাৎ সেই আমরা যেমন মেষ, যেমন সেই তার রাখাল মেষ শাবক যখন নিয়ে যায় তাদেরকে সেই মাঠে, এবং সবুজ সবুজ ঘাস তাদেরকে খাওয়ায়, এবং তারা সেই মেষগুলো খেয়ে সেই পরিতৃপ্ততা পায়। অর্থাৎ আমরা যদি তার কথা মেনে চলি, তার কথা শুনে চলি, তবে আমরাও সেরকম পরিতৃপ্ততা পাবো তার কাছে এসে। যদি আমরা হতে পারে খ্রিস্টীয় জীবনে পিছিয়ে পড়েছি, কিন্তু না, তার সেই দ্বারের কাছে আসবো, তিনি আমাদেরকে দ্বারের মধ্যে দিয়ে নিয়ে যাবেন এবং সেই চরানি আমাদেরকে দেবেন। আর যদি দেখি মথি 17:20, 17:20 পদ, মথি 17:20 পদ। বলছে, তিনি তাহাদেরকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদেরকে সত্য করিতেছি, যদি তোমাদের একটি সরিষা দ্বারা ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া দেন, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। তাহলে আমি এটা কি বলছে? যে তোমাদের মধ্যে যদি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তোমরা যা বলবে সেটা হবে। তাহলে আমরা হতে পারি খ্রিস্টীয় জীবনে পিছিয়ে পড়েছি, আমাদের বিশ্বাস হয়তো কমে গেছে, কিন্তু নয়, আমরা সেখান থেকে ফিরে আসবো, আমরা সেই বিশ্বাসকে গড়ে তুলবো, এবং সেই বিশ্বাসের মাধ্যমে আমরা সেই যা চাইবো, যা করবো, সেগুলি সবই সিদ্ধতা হবে। শুধু বিশ্বাস কার উপরে করবো? কোনো জগতের উপরে, বিষয়ের উপর নয়। আমরা যেন সেই প্রভু যিশুর উপরে বিশ্বাস করি, তবে আমরা সেগুলো করতে পারবো, কিন্তু তার আগে কিন্তু আমরা করতে পারবো না। আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টের উপরই বিশ্বাস করি। আমাদের সেই অল্প বিশ্বাস ছিল বলে আজকে আমরা জীবনে পিছিয়ে পড়েছি, কিন্তু না, সেই বিশ্বাসকে আমাদেরকে বলবান করতে হবে, সেই বিশ্বাসকে আমাদের শক্তিশালী করতে হবে, সেই বিশ্বাস তাকে শেষ অবস্থায়, তাকে সেই সফল পথ, তাকে সেই পরিত্রাণের পথ দেখিয়ে দেবে, যেন আমরা সেই পরিত্রাণ পেতে পারি এবং সেই খ্রিস্টীয় জীবনে এগিয়ে আসতে পারি। তাই জন্য আমাদেরকে সেই বিশ্বাসে বলবান হতে হবে। আর একটা বিষয়, যখন আমরা যিশুতে থাকি, তখন শয়তান আমাদের জীবনে একটি বিষয় নিয়ে আসে, যেটা জগতে খুবই সচরাচর চলে থাকে, সেটা হচ্ছে অভাব।
আমাদের জীবনে যখন অভাব চলে আসে তখন আমরা পিছিয়ে পড়ি। যখন অভাব আমাদের জীবনে আসে না, তখন আমরা ভাবি যে এই অভাব এসে যখন আমরা তখন কিভাবে সেই যিশুর কাছে সেই সাব্বাতে যাব, সাব্বাত পালন করব, এখানে সময় নষ্ট, এখানে যাওয়া মানে সময় নষ্ট, আমার সেই অভাব জীবনে, আমি কি এই অভাব থেকে উদ্ধার হতে পারবো আমি যদি ওখানে যাই? পারবো না তো, এরকম ভাবে, কারা ভাবে? সেই জগতের লোকেরা ভাবে। কিন্তু যারা যিশুকে জানে, যারা ঈশ্বরকে পালন করে, তারা জানে যে এই অভাব শুধু একমাত্র ঈশ্বরই দূর করতে পারে। কারণ এই শয়তান আমাদের জীবনে এই অভাবের মাধ্যমেই আমাদের জীবনকে খ্রিস্টীয় জীবনে পিছিয়ে ফেলে দেয়। তাই আমরা যদি দেখি গীত সংহিতা 23-1-3 পদ, 23 গীতের 1-3 কি বলছে? সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। আমেন। তাহলে কি বলছে? সদাপ্রভু আমার পালক। কে পালক আপনার? সদাপ্রভু, যিনি আমাকে আর আপনাদেরকে তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, অর্থাৎ তিনি আমাদেরকে সব সুখ, সব আনন্দ দেবেন যখন আমরা সদাপ্রভুকে আমাদের পালক বলে মেনে নেব। তাহলে যখন তিনি আমাদের পালক হবেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান, আমরা তার নামের জন্য কি করতে পারি? কিছু করতে পারি না, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পরিচালিত করছেন যেন আমরা তার নাম চারদিকে ছড়িয়ে দিতে পারি, চারদিকে বলতে পারি যে হ্যাঁ, সে সদাপ্রভু, যিনি আমার সকল অভাব মেটান, যিনি আমার পালক, যিনি আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন, তিনি একমাত্র পারেন। তাই যেন আমরা এটা মনে রাখি, সেই অভাবে যেন আমাদের এই পদগুলো যেন পড়ি এবং মনে করি যে হ্যাঁ, তিনি আমার পালক, তিনি আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। আরো যদি দেখি যোহন 15-16, যোহন 15-16 পদ। বলছে যোহন 15-16 পদ বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও ও তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেবে। তাহলে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি জানেন আমাদের কোনটা প্রয়োজন, কখন প্রয়োজন এবং কি প্রয়োজন, এবং আমরা তার পিতার নামে, সেই ঈশ্বরের নামে প্রভু যীশু খ্রিস্টের কাছে যা চাইবো তিনি আমাদেরকে তাই দেবেন। তাহলে আজকে যখন আমরা অভাবে আছি, তখন আমরা সেই জগতে ছোটাছুটি করবো না, তখন আমরা সেই জগতে মানুষের কাছে চাইবো না, তখন জগৎ আমাদেরকে কিছু দিতে পারে না, আমাদেরকে সেই ঈশ্বর দেবেন, এবং ঈশ্বর সেই জগতের মাধ্যমে দেবেন, কিন্তু জগৎ কিছু দিতে পারে না। ঈশ্বর দেবেন, এবং কার মাধ্যমে দেবেন? জগতের মানুষের মাধ্যমে দেবেন। তাই আমরা মনে রাখি যেন আমরা সেই ঈশ্বরের উপর নির্ভর রাখি, ঈশ্বরের কাছে চাই, কারণ তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি জানেন, তিনি পারেন যে আমাদেরকে ভালো রাখতে, আমাদেরকে ভালোবাসতে এবং ভালোভাবে আমাদেরকে চালানোর জন্য। তাই আমরা অভাব হলে যেন ঈশ্বরের গৃহে আসি, ঈশ্বরের কাছে আসি, আমাদের সেই প্রাণ, সেই শক্তি দিয়ে যেন আমাদের ঈশ্বরকে ভালোবাসতে পারি। কারণ বাইবেল বলে তিনি আমাদের পালক, তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তাকে ভালোবাসতে পারি। আমার শেষ পদ হচ্ছে মতি 6:31-33। মতি 6:31-33। অতএব ইহা বলিয়া ভাবিত হইল না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি করিব, কেননা বড় জাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। তাহলে কি বলছে? তোমরা ভাবিত হলো না। তোমরা কি ভাবছো?
আজকে কি করবো, আজকে কি খাবো, কালকে কি হবে আমার জীবনে, কালকের জন্য আমি কি করব, এইসব বিষয় কি বলছে ভেবো না। কারণ তুমি তোমার সেই ঈশ্বরের, তোমার সেই পিতার রাজ্য অন্বেষণ করো ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। তাহলে আজকে আমরা তাহার রাজ্য কিভাবে যাব, তার ধার্মিকতার জীবন কিভাবে জীবনযাপন করব, সেই সকল বিষয়ে আমাদেরকে ধ্যান করতে হবে, সেই সকল বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছে, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, কি পান করিব, কি পড়িব। কারণ এগুলো কারা করে? যারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়রা করে, সেই জগতের লোকেরা করে, তারা করে। আমরা যদি আজকে ঈশ্বরের কাছে এসেও আমরা যদি সেই বিষয়গুলো ভাবি, তাহলে কি তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? না, পার্থক্য থাকবে না। কারণ তারাও যা বিষয় ভাবছে যে কালকে কি করবো, কালকে কি করবো, কালকে কি খাবো, আমরাও তাই ভাবছি কালকে কি করবো, কালকে কি করবো। কারণ ইসরায়েল জাতিকে যখন ঈশ্বর সেখান থেকে নিয়ে আসলেন, তাদের প্রতিদিনের মান্না তাদেরকে দিতেন। শুধু তাই নয়, সেই মান্না খুবই সুস্বাদু হতো এবং তা কখনো কি হতো না, শেষ হতো না এবং পচতো না। কিন্তু যদি তার অবদ্ধ হতো যারা যারা সেই আজকের মান্না ফুরিয়ে রাখতো বেশি করে কালকের জন্য, সেগুলো কি হয়ে যেত, পচে যেত, খারাপ হয়ে যেত। কারণ তিনি আমাদেরকে জানেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমরা তাকে মনোনীত করি না, তিনি আমাদেরকে করেছেন। তাই তিনি আমাদের জানেন আমাদের কি লাগবে, আমাদের কি প্রয়োজন, কখন কি আমাদের জীবনে করতে হবে। তাই আমরা সেই অভাবে, সেই বিপদে এবং বিভিন্ন পরিস্থিতিতে যেন ঈশ্বরকে ভুলে না যায়, ঈশ্বরের উপর যেন সেই নির্ভরতা রাখি। কারণ তিনি আমাদেরকে মনোনীত করিয়েছেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন। তাই তিনি জানেন যে আমাদের জীবনে কখন কি করা প্রয়োজন এবং কখন কি করতে হবে। ঈশ্বর তার বাক্য বলেছেন। আমেন।